হ্যাঁ বন্ধুরা, এতক্ষণে আপনারা যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটাই আজকের এই ভিডিও টিউটোরিয়াল হতে চলেছে। আর আমার মনে হয় না যে এই ভিডিওটা কপিরাইট ছাড়া থাকবে, যেহেতু এতদূর পর্যন্ত আমি গানটা আপনাদের শোনালাম, আমার মনে হয় কপিরাইট চলে এসেছে। তো সেটা নিয়ে পরে কথা, জাস্ট আপনাদের বোঝাতে পারলেই হলো। তো সিম্পলি আজকের এই ভিডিওটা তৈরি করে দেখাবো, কিভাবে তৈরি করবো সেটা পুরো ডিটেলস আলোচনা করবো। এর জন্য যেটা অ্যাপস ইউজ করবো সেটা হলো ক্যাপকাট। সো ক্যাপকাট অ্যাপসটি আপনাদের ইনস্টল করতে হবে। কিভাবে সবকিছু আমি কিন্তু ডিটেলসে ভিডিওর মধ্যে আলোচনা করবো। তার আগে বলবো যে এই ভিডিওটি তৈরি করে আপনাদের ভিডিও শেষে যে কথাটি বলবো সেই কথাটি আপনাদের অবশ্যই শোনা উচিত, আর আপনাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে সেই কথাটি অবশ্যই কাজে লাগবে। তো ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। সো বন্ধুরা, পাশে আমার স্ক্রিন রেকর্ডটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনার যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আমি এখানে যাবো। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার আগে আপনাদের এখানে সার্চ করতে হবে, দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং ক্যাপকাট টেমপ্লেট। সো ট্রেন্ডিং ক্যাপকাট টেমপ্লেটের উপরে আপনাদের ক্লিক করতে হবে। অ্যান্ড আপনাদের সেকেন্ড যেটা ওয়েবসাইট আসবে সেটাতে আপনার ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পর আপনারা এখান থেকে টেমপ্লেট দেখতে পাবেন। টেমপ্লেট দিয়ে আপনাদের এই ভিডিওটি তৈরি করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে, কি আছে, গোসোলিনা। সো এটাতে আপনাদের ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে সিম্পলি আপনাদের নিচে স্ক্রল করতে হবে। তো নিচে স্ক্রল করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট অন ক্যাপকাট। তো এখান থেকে আপনারা ডিরেক্টলি ক্লিক করতে হবে। তো ডিরেক্টলি ক্লিক করে আপনারা সিম্পলি একবারে ডিরেক্টলি কিন্তু ক্যাপকাটের মধ্যে চলে যাবেন। তো ক্যাপকাটে এখানে নিয়ে আসবে, এখানে এন্টার করাবে। ডিরেক্টলি দেখতে পাচ্ছেন এখানে ওপেনিং টেমপ্লেট, ক্যাপকাট এখানে ওপেন হয়ে গেছে। তো আপনাদের এখান থেকে নেটওয়ার্কের ইস্যুর কারণে একটু দেরি লাগতেছে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি আপনার কাছে ভালো ইন্টারনেট থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। অ্যান্ড আপনাদের কী করতে হবে, ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করতে হবে। তো ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করতেছি আমি এখান থেকে। অ্যান্ড আপনাদের এখান থেকে 12টা ক্লিপ আপনাদের সিলেক্ট করতে বলছে। তো 12টা ফটো আপনি এখানে ইম্পোর্ট করবেন। আমি আমার মতো করে দিচ্ছি, আপনি আপনার মতো করে দিবেন। সো বন্ধুরা, এখানে আমার ফুটেজ সিলেকশন করা কমপ্লিট। জাস্ট এখানে কী করতে হবে, প্রিভিউতে ক্লিক করতে হবে। অ্যান্ড প্রিভিউতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন লোডিং ইফেক্ট। সো লোডিং ইফেক্টে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের একটু ভলিউমটা কম করে দিই। তো ভলিউমটা কম করে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যেটা ভিডিওটা আছে জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আপনাদের প্লে করে দেখলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা, তো এখান থেকে ভিডিওটা প্লে হয়ে গেছে। তো জাস্ট একদম মানে এখানে ক্রিয়েট হয়ে গেছে টেমপ্লেটের দ্বারা। জাস্ট এখান থেকে আপনাদের এক্সপোর্ট করতে হবে। অ্যান্ড এখান থেকে এক্সপোর্ট করলেই কিন্তু আপনি আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। আর জাস্ট আপনি ভিডিওটাকে যেখানে চান সেখানে কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তো এটা জাস্ট হয়ে গেল, এটা আপনাদের বলে দিলাম আমি। এরপর আপনাদের যেটা বলবো, যেটা ভিডিও শেষে আপনাদের যেটা আমি বলতে চেয়েছিলাম সেটাই আপনাদের বলবো। এতদূর পর্যন্ত যেহেতু আপনারা ভিডিওটা দেখছেন, আশা করি কোথাও আপনাদের অসুবিধা নেই। অসুবিধা থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, আপনি যদি একবার ভাবেন যে আপনি একজন ভিডিও এডিটর, তো আপনি টেমপ্লেট দিয়ে ভিডিও এডিট করে আপনি কি নিজেকে ভিডিও এডিটর বলতে পারবেন? কোনোভাবেই না। আপনি কিন্তু টেমপ্লেট দিয়ে ভিডিও এডিট করে কাউকে ভিডিও এডিটর কিন্তু পরিচয় দিতে পারবেন না। তো ধরে নিন আপনি কারো ভিডিও এডিটিং করছেন আর আপনি সেটা অন্যের টেমপ্লেট দিয়ে ভিডিওটা এডিট করে তাকে দিচ্ছেন। তো আপনি কি নিজে ভিডিও এডিটর? যে টেমপ্লেটটা তৈরি করছে সে ভিডিও এডিটর। আপনি জাস্ট ভিডিওটাকে সার্ভ করলেন। ধরে নিন কোথাও খাবার রেডি করা আছে, খাবার রেডি অন্যজন করেছে, মানে খাবার তৈরি অন্যজন করেছে, জাস্ট আপনি খাবারটা সার্ভ করছেন। আপনি যদি ভিডিও এডিটর হতে চান তাহলে আপনাকে টেমপ্লেটটা তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি ভিডিও এডিটর। এখন আপনি বলতে পারেন যে আপনি টেমপ্লেট তৈরি করবেন কীভাবে? বন্ধুরা, এটাই হচ্ছে আসল কথা। যদি আপনার টেমপ্লেটটা তৈরি করতে পারেন তাহলেই কিন্তু আপনি আসল ভিডিও এডিটর। টেমপ্লেট কীভাবে তৈরি করতে পারবেন? আপনাকে যে কোনো ভিডিও দেখে বলতে পারতে হবে যে আমি এই ভিডিওটা তৈরি করতে পারবো। অ্যান্ড কীভাবে তৈরি করতে পারবো সেটা আপনাদের মাইন্ডসেটে যাতে অলরেডি চলে আসে, তাহলে আপনি কিন্তু একজন ভিডিও এডিটর। যেমনটা ধরুন এই যে টেমপ্লেটটা, এই ভিডিওটা দেখি আমি কিন্তু তৈরি করতে পারবো। টেমপ্লেট ছাড়া ম্যানুয়ালি এই ভিডিওটা আমি তৈরি করবো, তাহলে আপনি কিন্তু ভিডিও এডিটর হতে পারবেন। অ্যান্ড আমি এই ভিডিওটাকে যদি এডিট করতে পারি তাহলে আমি একজন ভিডিও এডিটর হতে পারবো। এবার আপনারা যদি চান এই ভিডিওটা আপনারা ম্যানুয়ালি কীভাবে তৈরি করবেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি কিন্তু এই ভিডিওটা ম্যানুয়ালি তৈরি করে দেখাবো আপনাদের। আর অবশ্যই যদি আপনারা ম্যানুয়ালি ভিডিও এডিটিং করেন তাহলে ভিডিও এডিটিংয়ের সব কিছু খুঁটিনাটি কিন্তু আপনার মাইন্ডসেটে থাকবে। আর মাইন্ডসেটে যখনই থাকবে তখন আপনারা কিন্তু ভিডিও এডিটর একজন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ম্যানুয়ালি সব কিছু করতে হবে, অটোমেটিক কিন্তু কোনোভাবেই সম্ভব না, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম অ্যান্ড আজকের ভিডিওতেও আমি বলতেছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।